ইউনিয়ন অফিস বাজার থেকে আমরা মুন্সিবাজার যাওয়ার পথেই হঠাৎ এই হৃদয় বিদারক বিষয়টি দেখে আসলে থমকে গেলাম। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি, আমরা ইউনিয়ন অফিস থেকে মুন্সিবাজার যাওয়ার আগেই আমরা যেখানে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি, আমাদের ডান পাশে রয়েছে মৌলভী চক এবং আমাদের এই যে সামনের দিকে রয়েছে ইউনিয়ন অফিস বিয়াবাইল এবং আমাদের বিপরীত পাশে রয়েছে বলরামের চক এবং নিয়াগোল এবং এই যে পাশেই রয়েছে ফুলের দিঘি। ফুলের দিঘির ঠিক পূর্ব পাশেই এই দৃশ্যটি দেখে আসলে সত্যি মর্মাহত হয়ে গেলাম। এই পশুত্বের কাজটি যে বা যারা করেছে, মনে রাখবেন, যদি আপনার জ্ঞানের অভাবে এই কাজটি করে থাকেন তাহলে হয়তোবা প্রকৃতি আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু যদি আপনি জেনে শুনে এমন পশুত্বের কাজটি করে থাকেন এবং রিজিক নষ্ট করে থাকেন তাহলে মনে রাখেন আপনি এই দুনিয়ায় থাকাকালীন আপনি রিজিক নষ্ট করার ফল আপনাকে ভোগ করতেই হবে। তাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক দান করুন। কতটা মনুষ্যত্বহীন মানুষ হলে, অর্থাৎ সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন কাজ করতে পারে না। এই যে গাছগুলা আজকে জলে পুড়ে ছাই হয়ে গেল, এই যে গবাদি পশুর খাবারের মধ্যে আপনি বাধা হয়ে দাঁড়ালেন, এই যে পোকামাকড় গুলা মারলেন, এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য সুপারির চারা রয়েছে এবং কলা এবং পেয়ারা এবং অসংখ্য ফসলির চারা রয়েছে, কিছুই জলে পুড়ে ছাই হয়ে গেছে। এই বিষয়টি আসলে আমাদের সমাজে এখনো কি ওই রকম মন মানসিকতার মানুষ রয়েছেন? এই যে হৃদয় বিদারক দৃশ্যটি দেখে আসলে সত্যি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই যে বিশেষ করে চোখের সামনে যে ভেসে উঠছে অসংখ্য পেয়ারার চারা, সুপারির চারা, কলার চারা এবং আরো অন্যান্য ফসলি গাছ রয়েছে, এই গাছগুলার দায়ভার খেয়ে নেবে? এই গাছেরও একটা প্রাণ আছে, তারা তো আল্লাহর কাছে আহাজারি করছে, কে বা কারা এই কাজটি করলো? এখানে আগুন লাগিয়ে দিল আর ওই আগুনের তাপে এখানে শত শত চারা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আমরা এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এই কাজটি, এই ঘৃণ্য কাজটুকু আমরা সৃষ্টির সেরা জীব মানুষ যেন এই কাজটি না করি, আমি সচেতন হওয়ার জন্য আজকের এই দৃশ্যটি যখনই আমাদের নজরে চলে আসলো, আমরা যাওয়ার পথেই নেমে হঠাৎ সচেতনতামূলক আজকের এই ভিডিওটি তৈরি করলাম। ছোট্ট একটি ভুল, যে ভুলের কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গবাদি পশুর খাবারের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং বেশ কয়েকটি বিষয় এখানে ফুটে উঠেছে। একটি মেসের কাঠি বা দিয়াশালাইয়ের কাঠি মুহূর্তের মধ্যে এই যে বৃহৎ এরিয়া জুড়ে গবাদি পশুর যে রিজিক নষ্ট করা হয়েছে, এটা আসলে অনেক বড় একটি পাপ। এখানেই শুধু শেষ নয়, এই যে দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে শত শত কেদার জায়গা রয়েছে, যেখানে রয়েছে অসংখ্য রিজিক, পোকামাকড় এবং বিশেষ করে এই যে খড়কুটাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে ফসলি জায়গাতে, এগুলা হচ্ছে গবাদি পশুর রিজিক। এবং বিশেষ করে ওই জায়গার মধ্যে রয়েছে অসংখ্য পোকামাকড়, তাদেরকে হত্যা করা হয়েছে, তাও আবার পুড়িয়ে। এবং বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন একটি ভুলের কারণে এই একটি বাড়ির কতটা গাছগাছালি, ফসলি গাছ নিমিষেই ধ্বংস হয়ে গেছে। আমরা যদি আরো একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই যে এখানে রয়েছে কয়েক শত ফসলি গাছ, যে গাছগুলা অনায়াসে ফল দিত, আজকে একটি ভুলের কারণে এই যে শত শত গাছ ধ্বংস হয়ে গেছে। এখন কি বলবো, এভাবেই আমাদের চারপাশে দেখতে পাওয়া যায় কিছু কুচক্রী মহল এভাবেই ফসলি জায়গার মধ্যে মেসের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কয়েকটি বিষয় এখানে ফুটে উঠছে। আপনারা একবার চিন্তা করুন, আমাদের মনুষ্যত্ব, আমাদের বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই যে শত শত কেদার জায়গা জুড়ে যে এখানে গবাদি পশুর, প্রথমেই বলেছে আপনাদেরকে, আবারও বলছি, এই যে গবাদি পশুর রিজিক নষ্ট করা হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগলো। ভালো থাকবেন, আর আমার কথাগুলো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার দেবেন। ধন্যবাদ।